রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে ২৫ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল সপ্তাহের তুলনায় বেড়েছে হামির প্রাদুর্ভাব। দুপুরে হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস জানান, আগামীকাল ৩০টি ওয়ার্ডের ইপিআই কেন্দ্র থেকে শিশুদের টিকা দেওয়া হবে। সিটি কর্পোরেশনের মজুদ দিয়ে ৮,০০০ শিশুকে হামির টিকা দেওয়া সম্ভব বলে জানান তিনি। টিকা সরকারের মাধ্যমে আসবে, এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আসবে, আমরা সেখান থেকে নিতে পারবো। আর আমার কাছে স্টকে অলরেডি ৮,০০০ টিকা আছে। হ্যাঁ, আমি কালকে যদি আমার ক্যাম্পেইন শুরু হয়, ক্যাম্পেইনের প্রথম দিন আমি রুটিনের ভ্যাকসিন নিয়ে আমি কার্যক্রম শুরু করতে পারবো। আমাদের আইসিইউ সজ্জার উপরে চাপ কমানোর জন্য রাজশাহীতেই আমাদের যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং রিসার্চ ইনস্টিটিউট হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু নন মিজেলস অর্থাৎ হামের উপসর্গ ব্যতীত যে শিশু রোগীগুলো রয়েছে আইসিইউতে, তাদেরকে স্থানান্তর করেছি। হামির উপসর্গ নিয়ে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামির উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হলো। সিভিল সার্জন অফিস জানিয়েছে, ৩০০-র বেশি শিশু হামির উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি। এদিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭ জন রোগী। মারা গেছে ১০ মাস বয়সী এক শিশু। হাসপাতালে এখনও চিকিৎসাধীন ২৪ জন। বিভাগীয় প্রধানকে কেন্দ্র করে এটার ম্যানেজমেন্ট একটা কমিটি আমরা করে দিয়েছি। একই সাথে আমরা প্রথমে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করেছিলাম, এখন সেটাকে বৃদ্ধি করে আমরা ৩০ শয্যার নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। এছাড়া হামির সংক্রমণ বাড়ছে টাঙ্গাইলেও। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন। গেল ২ দিনে মৃত্যু হয়েছে ২ শিশুর। সংক্রমণ এড়াতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। শামীমা শাম্মী, এখন।